জয় রাধে বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। দেখো চারপাশটা কি কুয়াশা, এখনও যেন সূর্যি মামা উঠবে উঠবে করেও উঠছে না। তবে দেখো হালকা যেন সূর্যি মামা উকি দিয়েছে। আকাশটা দেখে বুঝতেই পারছো বন্ধুরা, এখনও মেঘলা মেঘলা আকাশ হয়ে আছে। জামা কাপড়গুলো এখন রোদে একটু বার করে দিলাম। হালকা রোদ বেরিয়েছে, গতকালের কিছু ভিজে জামা ছিল সেগুলোও বের করে দিলাম, আর বাসি কাপড়টা ধুয়েছিলাম সেটাও রোদে দিলাম। তো এখন আমি ওপরে চলে এসেছি, ঠাকুর ঘরটা মোছা হয়নি, ঠাকুর ঘরটা মুছবো। তো চলো প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নেব। আর এত ঠান্ডা পড়ছে কদিন ধরে, যেন সময়ের সাথে আর কিছুতেই আমরা চলতে পারছি না। তো শীতকালে বেলাটাও ছোট, আর ঘুম থেকে উঠতে উঠতে আর ওই যে সকালবেলা যে কুয়াশা, আর এই যে ঠান্ডা, এত হাড় কাঁপানো ঠান্ডায় উঠতে উঠতে সেই বেজে যায় যেন 7টা। তো ইদানিং 7টার সময় ওঠা হচ্ছে। সকালবেলা তো কিছুতেই ঠান্ডায় ওঠা যাচ্ছে না, আর সর্দি কাশি যদি লাগে তাহলে আর রক্ষে নেই। আর প্রত্যেকেরই আমাদের বাড়িতে এই কিছুদিন আগে ঠান্ডা লেগেছিল। এখনও তো মার কাশিটা এখনও কমেনি, এখনও হয়ে যাচ্ছে, তবে আমাদের কমেছে। তো বন্ধুরা চলো ঘরটা মুছে নিই, আর তোমরাও সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে তোমাদের। তো বন্ধুরা স্নান সেরে চলে এসেছি রান্নাঘরে, আর রান্না বসিয়েও দিয়েছি। তো দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে, এখনও অল্প কিছুটা বাকি আছে, তবে এখনও ভাতে এদিকে জলটা বসিয়েছি, তবে এখনও চাল ধুয়ে দেওয়া হয়নি। তো দেখো জলটা গরম হতেই যেন এখন ভীষণ টাইম লাগে, একেতেই ঠান্ডা যেরকম। তো দেখো বন্ধুরা ডাল এদিকে ফোড়ন দেওয়া হয়ে গেছে, আর ভাতটাও ফুটে গেছে। আর কি বলতো, মুসুরির ডালটাই বেশি ভালো খায় বাড়িতে, আর লিয়ার তো খুবই ভালো খায় মুসুরির ডালটা। তো দেখো লঙ্কা এখনও গলিয়ে দেইনি, গোটা গোটা লঙ্কা দিয়েছি। তো লিয়ার জন্য প্রথমে তুলে নেব, তো তারপরে লঙ্কাগুলো গলিয়ে দেব।
বন্ধুরা ওদিকে তো ডাল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখন করব বেগুন, সিম আর বরবটিও আছে, আলুও রয়েছে সঙ্গে। তো এগুলো দিয়ে একটা সবজি মতো একটা তরকারি করব, গামাখা গামাখা। হ্যাঁ, তো চলো দেখো তেলে দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তো চলো ভালো করে ভেজে নিয়ে আর রাঁধুনি ফোড়ন দেবো লাস্টে। শুনেছি 25শে ডিসেম্বরের পর থেকেই বেলা নাকি একটু একটু করে বাড়ে। তবে যা ঠান্ডা পড়ছে আর যা কুয়াশা, একটুও তো মনে হচ্ছে না আমার যে বেলা একটুও বেড়েছে। তো যতই আর কি তাড়াতাড়ি করার চেষ্টা করি কাজগুলো, তবে সকালে খেতে খেতে সেই 10:30টাই বাজছে। খেয়ে উঠতে উঠতে সেই দুপুরের টাইম হয়ে যাচ্ছে রান্না করার। তো কিছুতেই আর কি সময়ের সাথে তাল মিলিয়ে চলাই যাচ্ছে না। তো চলো বন্ধুরা ঝটপট রান্নাগুলো করে নিই। আর এখন যেহেতু মুদিখানা দোকান হয়েছে, তার জন্য খেতে খেতে একটু লেটও হচ্ছে, 2:30 বেজে যাচ্ছে দুপুরের খাওয়ার খেতে। তো সব কিছুই এদিকে দুপুরবেলাটা যা গরম গরম খাওয়া হচ্ছে, আর রাত হলে তো এদিকে মানে কি বলবো, গরম করে আমি রাখছি হয়তো, আর সেগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, তারপরে হয়তো কর্তামশাই আসছে বাড়ি। তো এরকমই হচ্ছে আর কি কিছুদিন ধরে। তো দেখো বন্ধুরা ভালো করে ভেজে নিয়েছি, তো এখন দিয়ে দিলাম জল। তো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখো আর সত্যি সবজিটা দারুণ হয়েছিল খেতে। তো আর করেছিলাম লাল শাক। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। দুপুরের খাওয়া দাওয়া সেরে একটুখানি শুয়েছিলাম। আজকে আর বেশিক্ষণ শুইনি, উঠে পড়েছি তাড়াতাড়ি। আর মা কখনো শোয় না। আর শীতের বেলা যদি দুপুরবেলা খেতে একটু লেট হয়ে যায়, তারপরে দেখবে আর দুপুরবেলা শুলে আরও বেশি যেন ঠান্ডা লাগে। তো ফুল গাছগুলো অনেকই ঝুলে পড়েছিল, তো অনেকদিন ধরে বাঁধো করে বাঁধা হচ্ছে না। তো এই দেখো কঞ্চি সোজা করে বেঁধে দিলে আবার গাছগুলো সব সোজা হয়ে থাকবে। আর গাছগুলো সব তো একই সমান না, কোনটা ছোট কোনোটা বড়। তো একটা একটা করেও কঞ্চি দিয়ে বাঁধা আছে, তাও দেখো কীরকম ঝুলে পড়েছে। আবার কঞ্চি দিয়ে সোজা করে বেঁধে দিতে হবে লম্বা করে। তো যাই হোক দেখো বন্ধুরা, শাশুড়ি বৌমাতে লেগে পড়েছি। ফুল গাছগুলো এখন ঠিক করে নেব, একটু বেঁধে দেবো কঞ্চিটা। দেখো তাহলে সোজা হয়ে থাকবে গাছগুলো, আর দেখতেও বেশ ভালো লাগবে। আর এই শীতের সিজনে ফুলে ফুলে ভরে থাকে যেন আমাদের বাড়িটা। আর এই শীত চলে গেলেই যেন আর ফুলের দেখা পাওয়া যায় না। তবে গাঁদা ফুল খুবই কমে এসেছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো গাঁদা ফুলগুলো অনেকই শুকিয়ে গেছে। তো চন্দ্রমল্লিকাগুলো এখনও ফুটছে, কিছু কিছু যেগুলো করি সেগুলো ফুটছে। আর এই ফুলগুলো অনেক দিনই থাকে, গাঁদা ফুলগুলোও অনেক দিন ছিল, তবে প্রথমে ফুটেছে বলে। চন্দ্রমল্লিকার অনেক আগে ফুটেছে গাঁদা ফুলগুলো, তার জন্যই কিছু কিছু শুকিয়ে গেছে। তবে এখনও রয়েছে গাছে গাছে, দেখো ভরে রয়েছে গাঁদা ফুলগুলো। তবে এই ফুলগুলোর জন্যই বাড়িটা একদম আলো আলো হয়ে থাকে। আর পৌষ মাস তো দেখতে দেখতেই চলেই গেল, আর মাত্র হাতে গোনা 3 দিন বাকি পৌষ মাস শেষ হতে। আর মাঘ মাসের বেশি শীত থাকে না, লাস্টের দিকে তো শীত থাকেই না বলতে গেলে। তো এই আর হয়তো 1 মাস থাকবে ফুলগুলো, কিছু কিছু থাকবে। তবে দেখো
তারপরেই একদমই বাড়িটা অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ, জবা ফুল, সাদা ফুল গাছ, টগর ফুল সেগুলো থাকবে, পাতাবাহারি গাছ সেগুলো আছে। তবে এইরকম ফুলগুলো তো আর পাবো না বলো, সেই যে আবার কবে শীত আসবে তারপরে এই যে ফুলে ফুলে ভরে উঠবে আমাদের বাড়িটা। তবে ভীষণই মন খারাপ হবে ফুলগুলো যখন সব শেষ হয়ে যাবে। তবে হ্যাঁ, শেষ তো হবেই বলো, শুরু যার আছে তার শেষও আছে। আর সৃষ্টি আসে বলেই ধ্বংসও হবে। তবে মানুষ জীবন আমাদেরও এমনটাই, আমাদের জন্মও আছে, মৃত্যুও আছে। তো ঠিক তেমনই ফুলগুলো দেখো ফুটেছে, একদিন না একদিন তো ঝরবেই, এটাই প্রকৃতির নিয়ম। তো মনটা ভীষণই খারাপ হয়ে যাবে ফুলগুলো যখন সব এক এক করে আস্তে আস্তে গাছগুলো মরে যাবে। তবে অনেক গাছই দেখো, সামনেও একটা গাঁদা ফুল গাছ ছিল, গেটের সামনে ঢোকার মুখটাতেও, বাঁদিক ডান দিকে। তবে ডান দিকের গাছটা এখনও কিছু কিছু ফুল আছে, তবে বাঁদিকের গাছটা একদমই তুলে ফেলে দিয়েছে মা। তবে এরকম অনেক গাছই মা তুলে ফেলে দিয়েছে, সেই গাছগুলো একদমই শুকিয়ে গেছে ফুল গাছগুলো। এইভাবেই এক এক করতে করতে সব গাছগুলোই দেখো তুলে ফেলে দেওয়া হবে। তো বন্ধুরা দেখো, সামনের দিকেও কিছু গাছ রয়েছে, যেদিকে রয়েছে গোলাপ গাছ। তো সেদিকেও সব গাছগুলোই দেখো একটু একটু করে সব ঝুলে পড়েছে। তো সেগুলো একটু একটু করে আমি এবার তুলে দিচ্ছি। তবুও প্রত্যেকটা গাছই কিন্তু কঞ্চি দিয়ে বাঁধা, তবুও দেখো কীরকম ফুলের ভারে ঝুলে পড়েছে। তো ফুল দেখতেই সুন্দর লাগে, কিন্তু এর পেছনে অনেকটাই পরিশ্রমও করতে হয়। তবে আমাদের বাড়িতে সবাই একটু একটু করে করে বলে অতটা মনে হয় না। তো দেখো, মা কিন্তু গাছগুলো যখন বর্ষা হয় তখনই কিন্তু সারা বছর এই গাছগুলো একটু একটু করে রেখে দিতে হয়। এই চন্দ্রমল্লিকা গাছগুলো সারা বছরের জন্য একটু একটু করে রেখে দিয়ে তারপরেই গাছগুলো এতগুলো সুন্দর দেখাচ্ছে। আর এই গাছে অনেক স্প্রেও করতে হয়েছে, না হলে পোকার জন্য তো কোনো ফুলই ফুটতো না এবছর। গাঁদা ফুলগুলোতেও সেম, অনেক পোকা হয়েছিল, তো স্প্রে করার ফলে এত সুন্দর হয়েছে ফুলগুলো। ঠাম্মি গাছ ফুল মাথায় দিয়েছে মা। তো বন্ধুরা, ক্যামেরাটা ঘরের মধ্যে জানলায় আমি স্টিকে রেখে দিয়েছিলাম, তো সেখান থেকেই লিয়া বার করে নিয়ে এসছে, বাইরে ক্যামেরা করছে, দেখেছো? আর কেমন নড়ছে ক্যামেরাটা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি রাখছি। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পরিবারে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তো চলো, টাটা, বাই বাই, আবার দেখাবে নেক্সট একটা ভিডিওর সাথে।